সবাইকে আপনারা দেখছেন স্পান্টলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল গত 1 তারিখে এবং 8 তারিখে মার্চ মাসের। তো রেজাল্টের বর্তমান আপডেট কি রয়েছে, টাইপিং টেস্ট কবে নাগাদ হতে পারে, ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে, লাইব্রেরি পদের বিজ্ঞপ্তির বর্তমান আপডেট কি রয়েছে। তো আজকে আমরা এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চ্যানেলে তো আপডেট রয়েছে যে খুব শীঘ্রই, হয়তো বেশি দিন সময় নেই, এই কয়েকদিনের মধ্যেই কিন্তু স্কোর কার্ড প্রকাশিত হয়ে যাবে সিডি পোস্টের। তো হয়তো অনেক ওএমআর বাতিল হতে পারে। তো আশা করি অনেকে কিন্তু ভুল করেছেন, এটা কিন্তু ভুল হয়েছে, অনেকের কিন্তু ভুল হয়ে যায় পরীক্ষায়। তো অনেকের কিন্তু সিরিজ এর জায়গায় আপনারা বি করে ফেলেছেন, হয়তো আপনারা রোল নাম্বার মিস্টেক করেছেন, কারণে হয়তো ওএমআর বাতিল হতে পারে। তো স্কোর কার্ড প্রকাশিত হবে শীঘ্রই। সঙ্গে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো যদিও আমি নিজস্ব কোনো রকম মতামত এবং নিজের কোনো রকম সূত্র মারফত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি না। তো আগামী 25 তারিখে, ঠিক আছে, 25 তারিখের কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। অ্যাকচুয়ালি প্রশ্ন করেছেন কিছু ক্যান্ডিডেট, উত্তর দিয়েছেন কর্মসংস্থান পত্রিকা। কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে কী আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন। তো প্রথমে চলে আসছি স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক পদের লিখিত পরীক্ষার সফলদের কম্পিউটার টাইপিং পরীক্ষা কবে থেকে শুরু হবে, টাইপিং টেস্টে মিনিটে কটি টাইপিং করতে হবে। তো একজন জিজ্ঞাসা করেছেন চৌষনা ডিস্ট্রিক্ট থেকে। তো রিপ্লাই দিয়েছেন কর্মসংস্থান পত্রিকা, কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 20টি শব্দ তোলার গতিতে টাইপিং দক্ষতা দেখা হবে। যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবেন তারা নিশ্চিত হয়ে থাকলে এখন থেকে কম্পিউটার টাইপিং প্র্যাকটিস করুন। তবে বন্ধুরা, টাইপিং টেস্ট কবে নাগাদ হবে এই উত্তরটি কিন্তু কর্মসংস্থান পত্রিকা দেননি। তো না দেওয়ার অনেক কারণ রয়েছে, কারণ এখনও পর্যন্ত রেজাল্টই প্রকাশিত হয়নি। তো রেজাল্ট যেহেতু প্রকাশিত হয়নি, তাহলে নেক্সট আপডেট এখন হয়তো পাওয়া যাবে না। তো তার জন্য হয়তো টাইপিং টেস্ট কবে নাগাদ হবে সেই উত্তরটি কর্মসংস্থান পত্রিকা দেননি। দেন চলে আসছে আপডেটে স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক ও গ্রুপ ডি পদের পরীক্ষা 1 মার্চ এবং মার্চ মাসে 8 তারিখ হলো। তার ফল কবে বেরোবে, ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, একজন জিজ্ঞাসা করেছেন উত্তর 24 ডিস্ট্রিক্ট থেকে। তো উত্তরে কর্মসংস্থান পত্রিকা দিয়েছেন ফল মে মাসে বেরোতে পারে, ইন্টারভিউ হতে দেরি আছে, ঠিক আছে। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট চ্যানেলে কিন্তু রয়েছে যে মোটামুটি মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসের প্রথম দিকেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো খাতা দেখা কিন্তু প্রায় কমপ্লিট, ঠিক আছে। তো মে মাসে ফল বেরোতে পারে এমনই কিন্তু আপডেট দিয়েছেন কর্মসংস্থান পত্রিকা, এবং ইন্টারভিউ হতে কিন্তু দেরি আছে। সেটা কবে হবে সেটা কিন্তু পরিষ্কার এখানে বলা হয়নি কর্মসংস্থান পত্রিকা থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের রেজাল্ট মে মাসে প্রকাশিত হতে পারে এমনই কিন্তু কর্মসংস্থান পত্রিকা থেকে আপডেট দেওয়া হয়েছে। দেন চলে আসি নেক্সট আপডেটে, স্কুল সার্ভিসের লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। তো একজন প্রশ্ন করেছেন, রিপ্লাই দিয়েছেন কর্মসংস্থান পত্রিকা, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে, এর মধ্যে লিখিত পরীক্ষায় 75 নম্বর, পেশাগত যোগ্যতায় 10 নম্বর এবং অভিজ্ঞতার নম্বর থাকবে 5। তারপর ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 10, পেশাগত যোগ্যতা 10 নম্বর দেওয়া হবে। এইভাবে অনার্স গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য থাকবে 6 নম্বর, প্রথম বিভাগে পাস করলে 6 নম্বর, দ্বিতীয় বিভাগে পাস করলে 4 নম্বর, অন্যান্য বিভাগে পাস করলে 2 নম্বর, পাস কোর্সের গ্র্যাজুয়েট হলে 4 নম্বর। তো এখানে কিন্তু বলা হয়নি যে কবে নাগাদ বিজ্ঞপ্তি বেরোতে পারে লাইব্রেরি পোস্টে। তো যেহেতু কিন্তু আগে থেকেও কোনো রকম আপডেট পাওয়া যায়নি, তো এখনও কিন্তু কর্মসংস্থান পত্রিকা থেকে কোনো রকম আপডেট দেওয়া হয়নি যে লাইব্রেরিয়ান পদে বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে। তো গেজেট কিন্তু একই সঙ্গে প্রকাশিত হয়েছে, সিডি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, কিন্তু লাইব্রেরিয়ান পদের কোনো রকম খবর নেই, ঠিক আছে। তো এখন যে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা কিন্তু কোনো রকম আপডেট দেওয়া হয়নি কর্মসংস্থান পত্রিকায়। তো ভোট মিটুক আগে, ভোটের রেজাল্ট হওয়ার পরেই হয়তো এই বিষয়ে আপডেট পাওয়া যেতে পারে।